মাদ্রাসাতুল হুদা জামালপুর কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আগত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, দ্বীনি ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের নিসবতে, দ্বীনের নিসবতে দ্বীনি কিছু কথা বলা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। তৌফিক হওয়া, নেক আমলের তৌফিক বড় একটা আল্লাহ তাআলা বড় নিয়ামত। আল্লাহ তাআলা যাকে তাকে তৌফিক দেন না। আল্লাহ তাআলা অনেক সময় নবীর সন্তানকে তৌফিক দেন না। মানুষ সন্তানে কি পরিমাণ মহব্বত করে বলে, নিজের জানের চেয়ে সন্তানকে মহব্বত করে। সন্তান অসুস্থ হয়ে গেলে পাগল হয়ে যায় বাবা। তারপরেও নবীর সন্তান আপনার আমার সন্তান না, সাধারণ কোনো বিষয় না। মানুষ সন্তানকে বুকে নিয়ে থাকে, কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, দেয় কিনা বলেন? কত আদর করে। আবার নবী সন্তান, মাকাম কত, দাম কত, কিন্তু তার উপর আল্লাহ তৌফিক দেন নাই, ঈমানের মতো দৌলত দেন নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, বাবা পয়গম্বর, সন্তান কাফের, তৌফিক হয় নাই। আবাদের জন্য চিরস্থায়ী জাহান্নামী। তকদির তো খারাপ। আল্লাহ তাআলা অনেক সময় নবীর বাবাকেও তৌফিক দেন নাই। সন্তান পয়গম্বর, বাবা কাফের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পয়গম্বর, বাবা মুশরিক, বাবা কাফের। পয়গম্বর স্ত্রী কাফের। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের বংশটা কেমন ছিল বলে? সারা পৃথিবীতে যত বংশ আছে সবচেয়ে উত্তম বংশ কুরাইশ বংশ, হাশিমি বংশ। একই বংশের লোক, একই রক্তের লোক। আবু তালেব রাসূলকে কি পরিমাণ সহায়তা করছেন, কিন্তু ঈমান নসিব হয়নি, তকদির ভালো না। আবু লাহাব একই বংশের লোক, তৌফিক হয় নাই। একই বংশের জন্মগ্রহণ করছে, চেহারাও সুন্দর ছিল, মালও ছিল, নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও ছিল, কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, কবুল হয় নাই। আরেক ব্যক্তি মক্কাতে জন্ম না, মদিনাতে জন্মগ্রহণ করেন নাই, তিনি গরিব, অসহায়, নিজেও গোলাম, তার বাবাও গোলাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা কিভাবে কবুল করছেন? রাসূল মেরাজে গেছেন, যখন জান্নাত দেখতেছিলেন, জান্নাতের মধ্যে রাসূল করেন বেলালের পায়ের কদমের আওয়াজ পাইছে। বেলাল মদিনে হাঁটে, আওয়াজ লাগে জান্নাতের মধ্যে। কেন? বেলাল ধনী মানুষ, নেতা মানুষ, অনেক চেহারা সুন্দর না, চেহারাও সুন্দর না, গরিব, অসহায়, মালও নাই, কিন্তু সে কোরআন নিছে, ঈমান নিছে। এই জন্য আল্লাহ তাআলা দামি বানাই দিছে। এই জন্য কোরআন যার সঙ্গে লাগবে তাকে দামি বানাবে, ঈমান যার সঙ্গে লাগবে তাকে দামি বানাবে। দেখেন, আমাদের দর্শে না যে কিতাব আছে হেদায়া, এই কিতাব পড়া ছাড়া বড় আলেম হওয়া যায় না। খুব গুরুত্বপূর্ণ ফিকহের কিতাব। এই কিতাবটা মাসআলা লেখছে, স্মরণ হইল। মাসআলা হইল, দেখেন কোরআন শরীফ শুরু হওয়ার এই মোটা টিশের পরে দেখবেন সাদা কাগজ, যার মধ্যে একটা কোরআনের অক্ষরও লেখা নাই, একটা আয়াতও লেখা নাই। তিনি লেখেন তার কিতাবের মধ্যে, যে কাগজটার মধ্যে কোরআনের অক্ষর লেখা নেই, একটা আয়াতও লেখা নাই, এই কাগজকে ওযু ছাড়া ধরে নাই সে। কেন? আমরা ফিকহের কিতাব পড়ে অনেক সময় ওযু ছাড়াই পড়ে, কোরআন ওযু ছাড়া ধরা নিষেধ। নাও সরবের কিতাব পড়ে, গ্রামারের কিতাব পড়ায়, আরবিতে লেখা, কিন্তু যে কাগজটার মধ্যে একটা অক্ষর লেখা, আরবি একটা অক্ষর লেখা নেই, একটা আয়াতও লেখা নেই, তিনি বলেন এই সাদা কাগজকে ওযু ছাড়া ধরা নিষেধ। কেন? এই সাদা কাগজ শুধু কোরআনের সঙ্গে লাগা থাকার কারণে এই সাদা কাগজ দাম বৃদ্ধি হয়ে গেছে, দাম বেড়ে গেছে। যে ব্যক্তির সিনার মধ্যে কোরআন থাকবে, আল্লাহ তাকে দামি বানাবে, তাকে দামি বানাবে, যে কোনোভাবে দামি বানিয়ে দিবে আল্লাহ তাআলা। এই জন্য কোরআনের সম্পর্ক উঁচা সম্পর্ক। সাহাবায়ে কেরাম কোরআনকে নিছে, এই জন্য সাহাবায়ে কেরাম দামি হয়ে গেছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমরা কোরআন ছাড়ছি। কোরআনের মতো কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান, কিতাবের মতো কিতাব, রাসূলের মতো রাসূল।
আজীব কিতাব আল্লাহ তাআলা দান করছেন। কিতাবের সঙ্গে যে সম্পর্ক রাখবে, মহব্বত করবে, দেখবেন মহব্বতে বড় দাম। অনেক সময় মহব্বতের খাতিরে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। থানবী রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখে, এক ব্যক্তি সে পুলিশে চাকরি করত। পুলিশ চাকরি, কিন্তু পুলিশ কিন্তু সবাই খারাপ না, আবার কিছু মামলা খুঁজে, দুর্নীতিবাজ, এরকম বহু আছে। কিন্তু তার এই ওলামায়ে কেরামের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। থানবী রহমান মুরিদ ছিল। রাস্তাতে যাইতেছে, রাস্তার পাশে কিছু সংখ্যক লোক জানাজা নিয়ে অপেক্ষা করতেছে, কিন্তু জানাজা পড়া কোনো লোক নাই। ওলামায়ে কেরাম ওই সময় সংখ্যায় কম ছিল, ইমামও নাই, জানাজা কে পড়াবে? ওই লোক পাশ দিয়ে গেছে, লোকেরা দাঁড়াইছে, ভাই আমাদের জানাজা উপস্থিত, দয়া করে জানাজা পড়াই দেন। আমাদের মধ্যে কোনো ওলামায়ে কেরাম নাই। আল্লাহর বান্দা দেখলো সাদা মারা লোক, গ্রামের লোক, যেহেতু ওলামায়ে কেরাম, ঠিক আছে, সে জানাজা পড়াই দিছে, দাফনও করে দিছে। কাজ শেষে অফিসে চলে গেছে। যখন অফিসে ঢুকবে ওই সময় দারোয়ান যে ডিউটি আসে জিজ্ঞাসা করে, আইডি কার্ড দেখান। সে আইডি কার্ড খুঁজতে, কিন্তু আইডি কার্ড তার কাছে নেই। কিন্তু তার ইয়াকিন হইল, যখন আমি ঘর থেকে বের হয়েছি আইডি কার্ডটা পকেটে নিয়ে বের হয়েছি, পড়লো কোথায়? চিন্তা করে বের করলো যে আমি দাফন করার সময় ওই রাস্তার মধ্যে জানাজা পড়াইছিলাম, দাফন করার সময় মনে হয় আমার পকেট থেকে আইডি কার্ডটা পড়ে গেছে। দৌড়ায় আসছে এলাকায়, এলাকার লোকদেরকে ভাই বলতেছে, ভাই আমার তো চাকরি যাওয়া অবস্থায়, কারণ আমার মনে হয় আমি ঘর থেকে আইডি কার্ডটা নিয়ে বের হয়েছি, কিন্তু যখন আমার একটা ইয়াকিন আর বিশ্বাস, আপনাদের যে ব্যক্তি মারা গেছে তাকে দাফন করতেছিলাম কবরে নেমে, আমার মনে হয় আমার আইডি কার্ডটা ওখানে পড়ে গেছে, এটা আমার বিশ্বাস, আমার আইডি কার্ডটা বের করার ব্যবস্থা করেন। এলাকার লোক মনে করলো আমাদের একটা একরাম করলো, ঠিক আছে বিশ্বাস করেন। এলাকার লোকজন কবর খোঁড়া শুরু করছে, মাটিগুলো সরাইছে, বাঁশও সরাইছে। যখন চাড়াইতে টান দিছে, দেখে পুরা কবর ফুলে ভর্তি, তার মধ্যে আইডি কার্ডটা পারা। তারা আইডি কার্ডটা কবরটা ঢেকে দিছে। এই লোক জিজ্ঞাসা করে, এই কবরটা কার? তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে গেছে, পর্দার আলোতে স্ত্রীকে জিজ্ঞাসা করে, তোমার স্বামীর কি আমল ছিল? কি আমল ছিল তোমার স্বামীর? তার কবরের অবস্থা দেখলাম। স্ত্রী বলতেছে, আমার স্বামী তো নেহাত গরিব মানুষ ছিল, খুব গরিব অসহায়, দিনে এসে দিনে কোনো ভাই চলতাম, আমরা পরিবারের সদস্য অনেক বেশি, কষ্ট করে চলতাম। আমার স্বামীর কোনো অন্য কোনো আমল দেখি নাই, কিন্তু একটা আমল দেখছি। কি? সকালে দিনমজুরির কাজে যাওয়ার আগেই এই তাগের থেকে কি জানি বের করতো। আনপড় অশিক্ষিত মানুষ বের করে উর্দু ভাষায় বলতো, আল্লাহ মে এজোকা সাজ কাহা, আল্লাহ তাআলা এখানে যা বলছেন সত্য বলছেন, আল্লাহ মে এজোকা সাজ, আল্লাহ তাআলা এখানে যা বলছেন সত্য বলছেন। এইরকম কিছুক্ষণ বলে এই কিতাবটা চোখে মুখে কান্নাকাটি করে চুমা খাইয়া তাকের মধ্যে রেখে চলে যাইত। তো আল্লাহর রাসূল বলতেছে, এই কিতাবটা নিয়ে আসো। কিতাবটা নিয়ে আসছে, হাতে দিছে, খুলে দেখে কোরআন শরীফ। তো আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়তে জানে নাই, কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আল্লাহ তাআলা এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিয়েছে। দেখেন সম্পর্ক বড় দাম। আসহাবে কাহাবের নাম শুনছি আমরা, আসহাবে কাহাব, কোরআন শরীফ সূরা আছে সূরা কাহাব নামে। 7 জন যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, কিন্তু তাদের সঙ্গে কুকুর তাদেরকে পাহারা দিছে। তাফসীরে কিতাবের মধ্যে লেখে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই কুকুরকে মানুষের আকৃতি ধারণ করে জান্নাত দিয়ে দিবে। আর কুকুর কেমনে জান্নাত যাবে? এমন পানি, বর্তমানে পানি রাখছেন, শুধু মুখ দিয়েছে, মুখ দেওয়ার সাথে সাথে পানিও না পাক, বর্তন সহ না পাক। পানি ফেলে দিলে বর্তন না পাক হবে না, বর্তন ধৌত করতো কয়েকবার। কিন্তু কেন এই কুকুর কেন জান্নাত যাবে? কারণ হলো এই কুকুর ঈমানদারের সম্পর্ক ছিল, ঈমান আল্লাহকে মহব্বত করছে, এই জন্য আল্লাহ তাআলা কুকুরকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য সম্পর্ক বড় দাম আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা অনেক সময় সম্পর্কের খাতিরে বান্দাকে মাফ করে দেয়, মাফ করে দেয় আল্লাহ তাআলা। এই জন্য আমাদের সম্পর্ক দ্বীনি প্রতিষ্ঠান থাকে, কোরআনের সাথে সম্পর্ক থাকে, উলামায়ে কেরামের সম্পর্ক থাকে। সম্পর্ক বড় দাম আল্লাহ তাআলার কাছে। আপনি খোলার থেকে 1000 ইট নিয়ে আসছেন, ইট খোলা থেকে 500 ইট নিয়ে মসজিদে লাগাইছেন, আর 500 ইট বাড়িতে বাথরুমে লাগাইছেন। একই খোলাতে নিয়ে আসছেন, একই গাড়িতে নিয়ে আসছেন, একই মিস্ত্রি কাজ করছে। যে ইটটা আপনার বাথরুমে লাগছে বাড়িতে, আর 500 ইট মসজিদে লাগছে, এই ইটের দাম কি একই? ওটা পার্থক্য।
মানুষ তো সবাই, যাদের সম্পর্ক উলামায়ে কেরামের সাথে, দ্বীনের সাথে সম্পর্ক, আল্লাহ তাআলা তাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরামের সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক ছিল। আজকে কোরআনকে আমরা ঘর থেকে বের করে দিয়েছি। আমি মুসলমান, আমার ঘরে আল্লাহ তাআলা কালাম নাই, কোরআন নাই। দামি দামি ফার্নিচার আছে, দামি দামি জিনিসপত্র আছে, আমিও কোরআন শরীফ পড়তে পারি না, সন্তানও পারে না, ছেলেও পারে না, মেয়েও পারে না, পরিবারের সদস্য 5 জন 7 জন, আল্লাহ তাআলা কালাম পড়তে পারি না। আমার আল্লাহ তাআলা কালামকে আমার ঘর থেকে বের করে দিয়েছে। বরকত কোথা থেকে, মুসিবত কেন আসবে না? অথচ আমি মুসলমান, আমার ধর্মীয় কিতাব কোরআন, আজকে কোরআন ঘর থেকে বের করে দিয়েছে। আমার গায়ে রাসূলের কোনো সুন্নত নাই, রাসূলের কোনো পোশাক নাই। দেখেন আজকে মেয়েদের পোশাক ভিন্ন, ছেলেদের পোশাক ভিন্ন। আজকে মেয়েরা ছেলেদের পোশাক পরে, অথচ মুসলমান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। ইসলাম তো পরিপূর্ণ সমাজ ব্যবস্থা। ইসলামকে পোশাক দেয়নি আমাদেরকে। আপনি চুলটা কিভাবে রাখবেন তাও ইসলামে বলছে। বাথরুমে যাবেন কোন পাদে ঢুকবেন, কোন পাদে বের হবেন তাও বলছে। মুছটা কিভাবে কাটবেন তাও ইসলামে বলছে। দাড়িটা কোন পরিবার রাখবেন তাও বলছে। এমন কোনো বিষয় নেই ইসলামে বলে নাই, পোশাকের ইসলাম বলে নাই আমাদেরকে। তাহলে মুসলমান কোনো চিন্তা তো করলাম না। ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করেন না, হুজুর রাসূলের পোশাকটা কিরকম ছিল? আমি যে পোশাক পরি এই পোশাকের সঙ্গে রাসূলের মিল আছে কিনা? আমি কার আদর্শ গ্রহণ করতেছি? আমি যে চুল কাটলাম কার মতো চুল কাটলাম? কোনোদিন সেলুনে যাওয়ার পরে আমি কি জিজ্ঞাসা করছি যে আমার জীবনের 50 বছর বয়সে, 30 বছর বয়সে, ভাই আমার চুলটা রাসূলের সুন্নত তরিকে কেটে দেন? আমি অনুসরণ করে, যুবকরা অনুসরণ করে, খেলোয়াড়ে দেখে খেলোয়াড় কিভাবে চুলটা কাটছে, আমি ওই চুলটা কাটার চেষ্টা করি। আমাদের যুবকরা একটা গেঞ্জি কিনবে, খেলোয়াড় দেখে খেলোয়াড় কিভাবে গেঞ্জিটা পড়ছে, গেঞ্জিটা কিনছে। আমাদের মেয়েরা পছন্দ করে কোন নায়িকা জামাটা কিভাবে পড়ছে, ওন্নাটা এক পাশে পড়ছে না ঝুলাই রাখছে, অথবা কোন নায়িকা শুধু গেঞ্জি পড়ছে আর জিন্সের প্যান্ট পড়ছে। আমরা মুসলমান, এই জন্য রাসূল বলছেন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু। উম্মত এমন একটা সময় আসবে মুসলমান নাম কস্তে বাকি থাকবে, কিন্তু আসল মুসলমান থাকবে না, মুসলমান তো থাকবে না। ইহুদি নাসারা রাসূলের আদর্শকে তো কুরবানি করে দিছে, তারা তো মুসলমানই না, আদর্শ কি তাদের? আমি মুসলমান, আমার ঘর থেকে রাসূলের আদর্শকে বের করে দিছি, আমার শরীর থেকে রাসূলের পোশাককে বের করে দিছি, আমার ঘর থেকে রাসূলের সুন্নতকে বের করে দিছি। আমার ঘরে রাসূলের কোনো আদর্শ নাই, রাসূলের কোনো সুন্নত নাই। আমি পছন্দ করি ইহুদি নাসারা পোশাককে, আমি পছন্দ করি ইহুদি নাসারা কৃষ্টি কালচারকে আমি পছন্দ করি। শুধু নাম কস্তে মুসলমান হইলে শুধু মুসলমান হইল? আজকে ইহুদি নাসারা হারাম ব্যবসা করে, আমি হারাম ব্যবসা করি। ইহুদি নাসারা আপনার পর্দা করে না, আমিও পর্দা করি না। তারা মাপে কম দেয়, আমি মাপে কম দিই। তারা মিথ্যা কথা বলে, আমিও মিথ্যা কথা বলি, পার্থক্য কই হইল? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, রাসূল করিম সাল্লাল্লাহু এমন কোনো বিষয় নেই আমাদেরকে বলেন নাই। তো আমি মুসলমান, রাসূল আদর্শ কই আমার কাছে? রাসূলের কোরআনকে আমরা বিদায় করে দিছি, রাসূলের সুন্নতকে ঘর থেকে বের করে দিছি। সুন্নত কিন্তু আসলে দেখেন, আমরা অনেক সময় নামাজের ব্যাপারে অলসতা করি। জুমার নামাজ সালাম ফেরানো দেরি, মুসল্লি অর্ধেক নেই, অর্ধেক নেই, চলে গেছে অর্ধেক। অথচ বাদাল জুমা 4 রাকাত এটাও আযাব ছিল তার জন্য। এই সুন্নত কিন্তু ছেড়ে দেওয়ার জন্য না। থানবীর সুন্দর একটা মেসাল পেশ করছে, কথা বলা করে বুঝিনি, লম্বা কথা বলবো না, আমি তো বক্তাও না, কথা বলতে পারি না। তো তিনি বলেন একজন ব্যক্তি 2 জন বাবুর্চি রাখছে, দুই বাবুর্চির একই জিম্মাদারি, মালিকের খানা রান্না করে দেবে। মালিক 2 জন বাবুর্চি রাখছে, জিম্মাদারি হলো কি মালিকের খানা রান্না করে দেবে বা ছুটি, জিম্মাদারি খালাস। খানা রান্না করার পরে এক বাবুর্চি চলে যা, জিম্মাদারি শেষ। আর এক বাবুর্চি যায় না। মালিকের যখন খানার সময় হয় পানি নিয়ে আসে, দস্তরখান বিছা, খানা বেড়ে দেয়। যখন মালিক খানা খাইতে থাকে উপর থেকে সেই পাখাদারে বাতাস করতে থাকে। বলেন তো দেখি এই মালিক কোন বাবুর্চি উপর রাজি বেশি থাকবে? যে খানা পাকায় রান্না করে চলে গেল তার উপর রাজি থাকবে, না অতিরিক্ত যে ব্যক্তি কাজ করলো, যে ব্যক্তি অতিরিক্ত কাজ করলো? এই জন্য দেখেন সুন্নতকে ছেড়ে দিয়ে জন্য না,
সুন্নত কিন্তু করার জন্য, পালন করার জন্য। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমলনামাকে, ফরজগুলিকে আল্লাহ তাআলা মাপবেন। ফরজের পাল্লা হালকা হয়ে যায়, আল্লাহ তাআলা সুন্নত দিয়ে নফলতে ভরপুর করে দিবেন। এই জন্য ভাই সুন্নত ছেড়ে জন্য না, এই জন্য রাসূলের আদর্শ, রাসূলের হুকুম ভাই দোস্ত বুজুর্গ, প্রত্যেকেই নিয়ত। রাসূল এমন কোনো বিষয় নেই আমাদেরকে বলেন নাই, যে কোনো বিষয়। এই জন্য আমি মুসলমান হিসেবে আমি প্রত্যেকদিন আজকে থেকে ওয়াদা করবি, আল্লাহ আমি যখন যে কাজ করব আমি ভাববো, খেয়াল করব এই কাজটা রাসূল কিভাবে করছেন। আমি বাথরুমে যাবো, বাথরুমে রাসূল কিভাবে করছেন, কোন পাদে ঢুকছেন, কোন পাদে বের হয়েছেন। আমি মসজিদে ঢুকবো, রাসূল কোন পাদে ঢুকছেন, কোন পাদে বের হয়েছেন। আমি নামাজ পড়ব, রাসূল কিভাবে নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। দেখেন আজকে তো মুসলমানদের মধ্যে নামাজই ছেড়ে দিছি আমরা। মুসলমান কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ, নামাজ ছেড়ে দিছি। এই জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বারবার ডাকে। আল্লাহ তাআলা সকালেও ডাকে, মুয়াজ্জিন আজান দেয়, শব্দগুলি আসলে মুয়াজ্জিনের না। কিন্তু এই যে আমি কথা বলতেছি, এই কথা কিন্তু আমার মাধ্যম শুধু মাইক। মুয়াজ্জিন যে ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এগুলি শব্দগুলি মুয়াজ্জিনের না, এগুলি শব্দগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আজকে ডক্টর ইউনূসুল টেলিফোন করে এলাকার কোনো কমিশনারের কাছে, ভাই আগামীকাল সকাল 10টায় দেখা করে, তার কি অবস্থা হবে বলে পাগল করা হয়ে যাবে। ডক্টর ইউনূসকে আমার দুইটা চক্ষু দেয় নাই। আমার রব মানুষকে সৃষ্টি করার, চেহারা তৈরি করার বারবার দেখছে। মানুষ চেহারা দুইটা চক্ষু দিয়ে, চক্ষুর কোন জায়গায় লাগালে সুন্দর দেখা যাবে। যদি একটা চক্ষু সামনে দিয়ে, আটা পিছন দিয়ে কেমন দেখা যাইত। আমার মুখটা সামনে না পিছনে কেমন দেখা যাইতে বলে। কোন ব্যক্তি আল্লাহ তাআলা অন্ধ হয়ে তৈরি দুনিয়া পাঠাইছে, দুইটা চক্ষু নাই। দুনিয়ার সমস্ত ডাক্তার মিলে আর ইঞ্জিনিয়ার মিলে অর্থ সম্পদ খরচ করিয়া কেউ চক্ষু দিতে পারবে বলে? পারবে। দুইটা চক্ষু দিছে। কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা পাগল করে বানাইছে, দুনিয়া পাঠাইছে, সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ ঠিক, কিন্তু সে পাগল। দুনিয়ার সমস্ত ডাক্তার মিলে হলেও, অর্থ সম্পদ খরচ করে হলেও পারবে না, সুস্থ করতে পারবে না। কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা বোবা করে বানাইছে, কথা বলতে পারে না, দুনিয়ার সব ডাক্তার মিলে পারবে না। এই যে আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দিছে। নিয়ামত দেওয়ার পরে ডাক্তার কোন চাকরি দিয়েছিল, সারা জীবন তার কথা শুনেন। সরকারি চাকরি দিয়েছে এক ব্যক্তি আমাকে, সারা জীবন তার ইশারায় চলুন, কথা শুনবেন। কিন্তু আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আমাকে দিলেন, চক্ষু দান করলেন, বড় বড় কত কি পরিমাণ নিয়ামত দিলেন। ওই আল্লাহ তাআলা বারবার আমাকে পিছন থেকে ডাকে। সকালেও আল্লাহ তাআলা আমাকে ডাকে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা আসো কামিয়াবির দিকে। তোমার ঘুমের মধ্যে কোনো কামিয়াবি নেই, চাকরির মধ্যে কোনো কামিয়াবি নেই, সংসারে কোনো কামিয়াবি নেই, ব্যবসায় তোমার কামিয়াবি নেই। কামিয়াবি তো আমার হুকুমের মধ্যে। রব ডাকতে থাকে, সকালেও ডাকে, দুপুরেও ডাকে, বিকেলেও ডাকে। এই জন্য ভাই বুজুর্গ, আল্লাহ তাআলা বারবার ডাকতে থাকে। এই জন্য জাহান্নামী চলে যাবে, 40,000 বছর চিৎকার করবে সে, 40,000 বছর ফেরেশতা তাকায় দেখবে না। 40,000 বছর পরে পিছনে তাকাইতে কি চাও? সেগুলো পানি চাই। প্রত্যুত্তর করবে, তোমার রবটা তোমার দৈনন্দিন 5 বার ডাকছে, সকালেও ডাকছে, দুপুরেও ডাকছে, বিকেলেও ডাকছে, মাগরিবেও ডাকছে, এশাও ডাকছে। তুমি রবের ডাকে সাড়া দাও নাই, আজকে তোমার ডাকেও সাড়া দেওয়া হবে। এই জন্য ভাই বুজুর্গ, আল্লাহ তাআলার ডাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া দরকার। দ্বিতীয় নম্বর হলো, আমি যেহেতু মুসলমান, আমার দেখবেন নামাজ যেরকম ফরজ ইবাদত, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, এটা ফরজ। আবার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হয়, এটা আলাদা ফরজ। কিন্তু আমরা অনেক 30 বছর ধরে নামাজ পড়ি, 40 বছর ধরে নামাজ, কোরআন তেলাওয়াত সহি নেই, নামাজ কিন্তু হবে না। আপনি চেষ্টা করেন, পারেন না, আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে। কিন্তু আজকে 40 বছর ধরে ব্যবসা করেন, আধা ঘন্টা কোরআনের জন্য সময় দেন না। 60 বছর 40 বছর চাকরি করেন, আধা ঘন্টার সময় দিতে পারেন না। 40 বছর রাজনীতি করেন, আধা ঘন্টার জন্য কোরআন শিখতে সময় দিতে পারেন না। এই নামাজ কিন্তু কবুল হবে না। হ্যাঁ, চেষ্টা করেন, আল্লাহ তাআলা পারেন না, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি 2-3টা অনুরোধ করবো। 1 নম্বর হলো, যাদের বয়স হয়তো, যারা মাদ্রাসায় পড়ি নেই, মাদ্রাসা না বলে কোরআন তেলাওয়াত করাবেন সহি, কি কঠিন। এই জন্যই প্রত্যেকটা মহল্লায় ইমাম সাহেব আছে, তো তাদের সঙ্গে পরামর্শ করে, মাগরিব পরে হোক, এসব পরে হোক, অথবা আশপাশে কোনো প্রতিষ্ঠান থাকলে তাদের সঙ্গে পরামর্শ করে, এটা আমার জিম্মাদারি, আমার কোরআন তেলাওয়াত সহি করে নিব। কোরআনের সাথে আমার গভীর সম্পর্ক থাকে, কারণ কোরআন আমাকে সুপারিশ করবে। আজকে কোরআন ছাড়ছি,
কোরআন আমাকে সুবর্ণ জান্নাত নিয়ে যাবে। যখন মানুষ দুনিয়াতে চলে কবর রাখা হবে, মুনকির নাকির বিভিন্ন প্রশ্ন করবে, কোরআন তার পাশে মানুষ আকৃতি ধারণ করে দাঁড়াবে। ফেরেশতা জিজ্ঞাসা মান রব্বুক, কোরআনের জবান খুলবে, ফেরেশতা বলতেছে বান্দা, ফেরেশতা এই বান্দাকে ঘুমাইতে দাও। সে না আমাকে ছাড়ে নাই, সে না ফজরের 2 রাকাতের মধ্যে আমাকে তেলাওয়াত করছে, ফজর পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, জোহরের তেলাওয়াত করছে, আসরের তেলাওয়াত করছে, মাগরিবের তেলাওয়াত করছে, এশায় তেলাওয়াত করছে, বিছনায় গেছে আমাকে ছাড়ে নাই, সূরা মুলুক তেলাওয়াত করছে। রাসূল ফরমান, যে ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করবে, সূরা মুলুকের 30টা আয়াত, এই 30টা আয়াত সুপারিশ করে বান্দাকে জান্নাত নিয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ, কোরআনের সাথে সম্পর্ক থাকে। আজকে আমরা মনে করি সন্তানের কোরআন শিখেলে সন্তান কি করে খাবো, বাদই তো পাবো না। দেখেন এখন বোঝা আসবে, মৃত্যুর সময় বোঝা আসবে, মৃত্যুর আগেই বোঝা আসবে, যখন মুনকির নাকির ফেরেশতা মালাকুল মউত আসবে। এখনো আজরাইল আসে নাই, আসার আগ মুহূর্তে এই ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোনো ব্যক্তি মৃত্যু সজ্জায় হাসপাতাল অথবা বাড়িতে, পাশে যদি কোনো ব্যক্তি তার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, রাসূল সুন্দর করে মেসাল দিয়ে পেশ করছেন। মেসাল দিছেন, আপনি ময়দা গুলছেন, ময়দার মধ্যে চুল বেরিয়েছে, চুলটা সুন্দর করে টান দিলেই খুব সুন্দর করে আসানের সাথে বেরিয়ে আসে, কষ্ট লাগে না। রাসূল ফরমান, কোনো ব্যক্তি মৃত্যু সজ্জায় তার পাশে সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, করতে করতে এমন পর্যায়ে যাবে, ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে ওই ব্যক্তির জানটা এমনভাবে চলে যাবে, ময়দার মধ্যে চুল বের টান দিলে সুন্দর করে বের হয়ে যায়, ওই ব্যক্তির জানটা ঈমান সাথে সুন্দর করে বের হয়ে যায়, তার কোনো কষ্টই হবে না। কিন্তু সূরা ইয়াসিন পড়বে কি? আমি তো ঠকে যাই, সন্তান ডাক্তারই বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি। আমরা ডাক্তারের ইঞ্জিনিয়ার বিরোধী না, আমাদের কথা হলো ওই আব্বা মা সবচেয়ে বড় জালেম, যে আব্বা মা সন্তানকে দিন শেখালো, কোরআন শেখালো না। এই যে আজকে নুরানি কিন্ডারগার্টেন বলেন, আমি তো মনে করি আজকে মুসলমানদের সন্তানকে বাঁচানোর জন্য এই সমস্ত প্রতিষ্ঠান, আমরা তো অনেক মনে করি প্রতিষ্ঠান ব্যবসা করি না, আল্লাহ করে বলতেছি, আমরা কওমি উলামায়ে কেরাম প্রতিষ্ঠানে ব্যবসা করি না। আজকে এই দেশে উলামায়ে কেরাম যদি ব্যবসা করেন, ফারে হওয়ার মতো ব্যবসা করি, আমরা গার্মেন্টস চাকরি মাসে 20,000 টাকা ইনকাম করতে পারবো। যদি অটো চলাই আমরা, অটো তাও তো 15,000 টাকা পারবো, সিএনজি চালে মাসে 30 টাকা ইনকাম করতে পারবো, পারবো কিনা বলে? সমস্ত উলামায়ে কেরাম 12 বছর লেখাপড়া করার পরে যার যার ধান্দায় ঘুরতে থাকে, পেটে ধান্দায় ঘুরতে থাকে, কেমনে সুস্থ, কেমনে সে ইনকাম করবে, বাচ্চাকে কেমনে লালন পালন করে, এই ফিকির করে, তাহলে আপনাদের জন্য চোখের পানি কে ফেলবে? উম্মতের জন্য দিনের ফিকির কে করবে? সাহায্য করে কান্নাকাটি কে করবে? কেউ তো নাই। আজকে যারা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তাদের চিন্তা ছিল নাকি বলে? তাদের শিক্ষা হলো, মূল শিক্ষা হলো অল্প খরচে বিল্ডিং, ব্রিজ, কালপার কেমনে তৈরি করা যায়, এই শিক্ষা সেখানে দেওয়া হয়। ঢাকা মেডিকেলগুলিতে শিক্ষা দেওয়া হয় রক্ত মাংস যেন সুস্থ থাকে, এই শিক্ষা সেখানে দেওয়া হয়। কৃষিবিদের শিক্ষা দেওয়া হয়, অল্প জমিনে উৎপাদন কেমনে বেশি করা যায়, শিক্ষা দেওয়া হয়। কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, কেউ কিন্তু আমাদের আখেরাতে কেউ ভাবে না, এই উম্মতের আখেরাতে কি অবস্থা হবে, কবরে কি অবস্থা হবে। আমার জিন্দেগি, এই হায়াত, রাসূল ফরমান মা বাইনা 60 ও 70, এই উম্মত হায়াত পাবে 60 এবং 70 বছর, এর মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু পরবর্তী আমার জীবন শুরু হবে। এই হায়াতের ভাই এমন গাজারের মেসাল পেশ করছেন সুন্দর করে। তিনি বলেন যে দুনিয়া বড় শস্যের দানা ভর্তি করা হয়, আর 1 বছর পর একটা পাখি আসে একটা দানা নিয়ে যায়। তিনি বলেন তারপরে কোনোদিন সম্ভব হইতে পারে সব দানা শেষ হওয়ার সম্ভাবনা আছে,